সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে 2011 সালের পরে ইস্যু হওয়া এসটি এসসি ওবিসি সার্টিফিকেট পুনরায় রিভেরিফিকেশন হবে, মানে পুনরায় নতুন করে আবার যাচাই প্রক্রিয়া হবে। আর এই সার্টিফিকেটের সংখ্যা প্রায় 1,69,00,000। 1,69,00,000 সার্টিফিকেটের রিভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক স্তরে, প্রতিটি এসডিও স্তরে। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে 14 মে 2026 তারিখ মেমো নাম্বার 1033/সেক্রেটারি/BCW জারি করা হয়েছে। সব জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের একটি নির্দেশ দেওয়া হয়েছে যাতে এসডিও এবং বিডিও অফিসের মাধ্যমে 2011 সালের পরের সব সার্টিফিকেট যাচাই করা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, যত সার্টিফিকেট আছে সব সার্টিফিকেট যাচাই করা হবে। তবে প্রভাবিত সার্টিফিকেটের সংখ্যা যদি আমি কাস্ট ওয়াইজ ধরে বলি, টোটাল সার্টিফিকেট সংখ্যা হচ্ছে 1,69,00,000 এবং তার মধ্যে এসসি শিডিউল কাস্ট প্রায় 1 কোটি, এসটি শিডিউল ট্রাইব প্রায় 21 লক্ষ, ওবিসি প্রায় 48 লক্ষ। দুয়ারে সরকার ক্যাম্প থেকে প্রায় 47,80,000 সার্টিফিকেট ইস্যু হয়েছে। এই রিভেরিফিকেশন গভর্নমেন্টের কাছে খবর আছে যে সার্টিফিকেটগুলো এতদিন পর্যন্ত ইস্যু হয়ে রয়েছে, সেই সার্টিফিকেটগুলোতেও নাকি অনেক জালিয়াতি হয়েছে। সেই কারণেই কিন্তু রিভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে আমাদের রাজ্য সরকার। অনেক অভিযোগ এসেছে ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়েছে বলে। দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেট, বাবা মায়ের সার্টিফিকেটের ভিত্তিতে কিন্তু সেইগুলো যাচাই করা হবে। যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে তথা এসআইআরের সময় যাদের নাম ডিলিট হয়ে গেছে, সেই সার্টিফিকেটগুলো কিন্তু বিশেষভাবে খতিয়ে দেখা হবে। সুতরাং আপনার নাম যদি এসআইআরের যে লিস্ট, সেই লিস্ট থেকে যদি ডিলিট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কিন্তু খুবই সিনসিয়ারলি, খুবই সিরিয়াসলি কিন্তু খতিয়ে দেখা হবে। এই মুহূর্তে আপনার কী করা উচিত? এই মুহূর্তে আপনার যেই জিনিসটা করা উচিত সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনার সার্টিফিকেটের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা চেক করে নেওয়া, এক্ষুনি আর্জেন্ট বেসিসে সেই স্ট্যাটাসটা চেক করে নেওয়া। এবং আপনার সার্টিফিকেটটি যদি ডিজিটালাইজ না হয়ে থাকে, তাহলে আপনার আর্জেন্ট বেসিসে সেই সার্টিফিকেটটি ডিজিটালাইজ করে নেওয়া। তাছাড়াও ওবিসি লিস্টে এসেছে এক বড় পরিবর্তন। ওবিসি বর্তমানে জাত কিন্তু অলরেডি ভাগ হয়ে গেছে, ওবিসি এ এবং ওবিসি বি। যারা ওবিসি এতে ছিলেন তারা বর্তমানে রয়েছেন ওবিসি বিতে, এরকম কিন্তু উলট পালট হয়েছে। সুতরাং যাদের সার্টিফিকেটের ক্ষেত্রে ওবিসি কাস্ট আপনার চেঞ্জ হয়ে গেছে, মানে সার্টিফিকেটের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, আপনারা রিভ্যালিডেশন করতে হবে আপনাদের সব সার্টিফিকেটগুলোকেই কিন্তু রিভ্যালিডেশন করতে হবে। এই অর্ডার কিন্তু, এই নির্দেশিকাও কিন্তু বর্তমানে রাজ্য সরকার দিয়ে। প্রিয় দর্শক, সরকারের এটা একটা বড় অভিযান, আর এই অভিযানের পেছনে আছে স্বচ্ছতা এবং যারা সঠিক বেনিফিশিয়ারি, অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, তারা যেন তাদের যে সুবিধেগুলো, সেই সুবিধেগুলো কিন্তু পায়। এই উদ্দেশ্য করেই কিন্তু সরকার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু শুরু করতে যাচ্ছে। এরকম আরও সুন্দর তথ্যমূলক ইনফরমেটিভ ভিডিও পেতে, আপডেট ভিডিও পেতে আমার এই আজহার টক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথে থাকবেন। আবারও দেখা হবে সুন্দর করে একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।